আমাদের বলা হয়েছে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন আর 6 মাস জেগে থাকেন। এটা কি সত্যি? না, এটা সত্যি নয়। কুম্ভকর্ণ একজন প্রযুক্তিবিদ ছিলেন। যাতে কোনো দেশ সেই প্রযুক্তি চুরি করে না নিয়ে যায় তাই গুপ্ত রাখা হতো। কিন্তু খবর ছড়ানো হয়েছিল যে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন। কুম্ভকর্ণকে প্রযুক্তিবিদ বলে সম্বোধন করলেন রাজ্যপাল। তিনি বলেছেন যে কুম্ভকর্ণ একজন প্রযুক্তিবিদ ছিলেন। এসব মন্তব্য করছেন রাজ্যের রাজ্যপাল। আমাদের প্রাচীন পুঁথিতে যে সমস্ত কথা উল্লেখ আছে তাহলে সে সমস্ত কিছু মিথ্যা? তা না হলে তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন? রাজ্যপালের এই মন্তব্য রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের খাজা মাইনুদ্দিন চিস্তি ভাষা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগী রাজ্য উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, অভিনেত্রী হেমা মালিনী। আর সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বলেন, আমাদের বলা হয়েছে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন আর 6 মাস জেগে থাকেন। এটা কি সত্যি? না, এটা সত্যি নয়। কুম্ভকর্ণ ছিলেন একজন প্রযুক্তিবিদ। যাতে কোনো দেশ সেই প্রযুক্তি চুরি করে না নিয়ে যায় তাই গুপ্ত রাখা হতো। কিন্তু খবর ছড়ানো হয়েছিল যে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন। কুম্ভকর্ণকে প্রযুক্তিবিদ বলে সম্বোধন করলেন রাজ্যপাল। কি বলেছেন তিনি, শুনবো আমরা। हमारे सामने ये रखा गया है कि भाई कुंभकर्ण तो 6 महीना सोता रहता था और 6 महीना ही जगता था। क्या ये सही है? नहीं, ये सही नहीं है मित्रों। कुंभकर्ण टेक्नोक्रेट था, टेक्नोलॉजी जानता था वो, लेकिन ये टेक्नोलॉजी दूसरे कंट्री, दूसरे देश न ले जाए, इसी वजह से गुप्त तरीके से ये यंत्रों बनाता रहता था। और रावण का ये सूचना थी कि आपको 6 महीने तक बाहर नहीं निकलना है, ये काम बैठकर यंत्रशाला में बैठकर करना है और 6 महीने के बाद बाहर निकलना है। और हवा ऐसी फैलाई थी कि कुंभकर्ण 6 महीना सोता था और 6 महीना ही जगता था। अब आप सोचिए, मानव यंत्र के उपयोग करके विभीषण, रावण, ये सब राम भगवान के सामने लड़ाई लड़ी थी मित्रों। ये नॉलेज हमारे पास था मित्रों, इंडिया में था। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া শহরে সারদা শিশু বিদ্যা মন্দিরের 3 তলা বিল্ডিং। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত স্কুলের ছাত্ররা তাদের ক্লাস শুরু হওয়ার আগে 15 মিনিট আগে প্রার্থনা ঘরে প্রতিদিন জড়ো হয়। আর প্রার্থনা কক্ষের দেওয়ালগুলি হিন্দু দেবতা, সাধু, পৌরাণিক ব্যক্তিত্ব, প্রাচীন ভারতীয় পণ্ডিত, রাজা এবং হিন্দু ধর্মীয় অনুশীলনের রঙিন পোস্টার দিয়ে সাজানো। সরস্বতী বন্দনা দিয়ে প্রার্থনা শুরু হয়। এই বইগুলি ক্লাস 4 থেকে 12 শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক, যাদের এই বইগুলির উপর একটি ভিত্তি করে জাতীয়ভাবে সমন্বিত বার্ষিক পরীক্ষা দিতে হবে, যা বৈদিক যুগ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ নামে পরিচিত। এই সময় ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল। স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে রামায়ণ, মহাভারত। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে 2023 সালে একটি প্যানেল তৈরি করা হয়েছিল। এই প্রস্তাব প্যানেল সেটা দিয়েছিল। খবরের সূত্র ছিল প্যানেলের চেয়ারম্যান CI আইজ্যাকের বক্তব্য। তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন যে পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে পাঠ্যক্রমে রামায়ণ এবং মহাভারত রাখার প্রস্তাব করা হয়। প্রস্তাবে আরও বলা হয় যে সংবিধানের প্রিয়াম্বেল শ্রেণীকক্ষের দেওয়ালে লিখে রাখতে হবে। যদিও পরবর্তীকালে NCERT এই ধরনের কোনো প্রস্তাবের কথা স্বীকার করেনি। পাশাপাশি প্যানেল ইতিহাসকে 4টি পিরিয়ডে ভাগ করার সুপারিশ করে। এতদিন ইতিহাস বই 3 ভাগে পড়ানো হতো। এর মধ্যে রয়েছে প্রাচীন, মধ্যযুগীয় এবং আধুনিক ভারত বিভাগ। প্যানেলের সুপারিশে বলা হয় ইতিহাসকে 4 ভাগে ভাগ করা হবে: প্রাচীন যুগ, মধ্যযুগ, ব্রিটিশ যুগ এবং আধুনিক যুগ। বিশেষজ্ঞরা মনে করেন রামায়ণ এবং মহাভারতের মতো আখ্যানগুলিকে যুক্ত করা ছাত্রদের সসম্মান, দেশপ্রেম এবং দেশের প্রতি শ্রদ্ধা বিকাশে সহায়তা করবে কৈশোরেই। দেশপ্রেমের অনুভূতির অভাবের কারণেই দেশ ছেড়ে অনেক পড়ুয়া বিদেশে পাড়ি দেন। তাই শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন এবং তাদের দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রয়োজনীয়তা আছে।
আমাদের বলা হয়েছে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন আর 6 মাস জেগে থাকেন। এটা কি সত্যি না সত্যি নয়? কুম্ভকর্ণ একজন প্রযুক্তিবিদ ছিলেন, যাতে কোনো দেশ সেই প্রযুক্তি চুরি করে না নিয়ে যায় তাই গুপ্ত রাখা হতো। কিন্তু খবর ছড়ানো হয়েছিল যে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন। কুম্ভকর্ণকে প্রযুক্তিবিদ বলেও সম্বোধন করেন রাজ্যপাল। তিনি বলেছেন যে কুম্ভকর্ণ একজন প্রযুক্তিবিদ ছিলেন। কি সব মন্তব্য করছেন রাজ্যপাল? আর আমাদের প্রাচীন পুঁথিতে যে সমস্ত কথা উল্লেখ আছে তাহলে কি সে সব মিথ্যা? তা না হলে কেন এই ধরনের মন্তব্য করলেন তিনি? রাজ্যপালের এই মন্তব্য রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের খাজা মাইনুদ্দিন চিস্তি ভাষা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং অভিনেত্রী হেমা মালিনী। আর সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বলেন যে আমাদের বলা হয়েছে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমান আর 6 মাস জেগে থাকেন। এটা কি সত্যি না এটা সত্যি নয়? কুম্ভকর্ণ একজন প্রযুক্তিবিদ ছিলেন। তিনি ঠিক কি বলেছেন আমরা আরও একবার শুনবো। हमारे सामने ये रखा गया है कि भाई कुंभकर्ण तो 6 महीना सोता रहता था और 6 महीना ही जगता था। क्या ये सही है? नहीं, ये सही नहीं है मित्रों। कुंभकर्ण टेक्नोक्रेट था, टेक्नोलॉजी जानता था वो, लेकिन ये टेक्नोलॉजी दूसरे कंट्री दूसरे देश न ले जाए, इसी वजह से गुप्त तरीके से ये यंत्रों बनाता रहता था। और रावण का ये सूचना थी कि आपको 6 महीने तक बाहर नहीं निकलना है, ये काम बैठकर यंत्रशाला में बैठकर करना है और 6 महीने के बाद बाहर निकलना है। और हवा ऐसी फैलाई थी कि कुंभकर्ण 6 महीना सोता था और 6 महीना ही जगता था। अब आप सोचिए, मानव यंत्र के उपयोग करके विभीषण, रावण, ये सब राम भगवान के सामने लड़ाई लड़ी थी मित्रों। ये नॉलेज আমাদের বলা হয়েছে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন আর 6 মাস জেগে থাকেন। এটা সত্যি নয়। কুম্ভকর্ণ একজন প্রযুক্তিবিদ ছিলেন, যাতে কোনো দেশ সেই প্রযুক্তি চুরি করে না নিয়ে যায় তাই গুপ্ত রাখা হতো। কিন্তু খবর ছড়ানো হয়েছিল যে কুম্ভকর্ণ টানা 6 মাস ঘুমন। কুম্ভকর্ণকে প্রযুক্তিবিদ বলে সম্বোধন করলেন এক রাজ্যপাল, অর্থাৎ তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।